তোমরা যারা কলেজে পড়াশোনা করছো অনেকেই এখনো পর্যন্ত জানো না তোমাদের কলেজের সাবজেক্ট অনুযায়ী পাস নম্বর কত, মেজর সাবজেক্টে কত নম্বর পেতে হবে, মাইনর সাবজেক্টে কত নম্বর পেতে হবে, একই সাথে অনার্স এবং পাসের সাবজেক্টে কত নম্বর পেতে হবে এবং ওভারঅল কত নম্বরে পাস। একই সাথে অনেক সাবজেক্ট রয়েছে টিউটোরিয়াল, অনেক সাবজেক্ট রয়েছে প্রজেক্ট, অনেক সাবজেক্টে রয়েছে তোমাদের লিখিত পরীক্ষা, সব মিলিয়ে পাস কত। একই সাথে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পাস নম্বর কত। অনেকের অনেক ধরনের ডাউট রয়েছে কলেজের অ্যাকচুয়ালি পাস নম্বর নিয়ে। তো এক্ষেত্রে আমি তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তোমাদের কলেজের কত পার্সেন্ট পেলে তোমরা পাস করবে, কতর মধ্যে কত নম্বর পেতে হবে তোমার সাবজেক্টে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো কিংবা থার্ড ইয়ারে পড়ো, তোমরা অড সেমিস্টার দাও কিংবা ইভেন্ট সেমিস্টার দাও, প্রত্যেকের ক্ষেত্রে একটা নতুন রেগুলেশন জারি করেছে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। আগেরবার ব্যাপারটা অন্য ছিল। এনইপি নিউ এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। আমরা জানি যেখানে বলা হয়, আগে বলা হতো সিবিসিএস সিস্টেমে তোমাদের কলেজের পড়াশোনা হতো। সিবিসিএস সিস্টেম মানে ক্রেডিট বেসড চয়েস সিস্টেমে তোমাদের কলেজের সম্পূর্ণ সেমিস্টার কমপ্লিট হতো, পঠন পাঠন হতো এবং তোমাদের রেজাল্ট বেরোতো এবং ফাইনালি তোমরা গ্র্যাজুয়েট হতে। কিন্তু এখন সেই বিষয়টা নেই। এখন এটাকে রিপ্লেসমেন্ট করে এমডিসি সিস্টেম এখন হয়েছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স সিস্টেম কিন্তু এখন হয়ে গেছে। সিবিসিএস সিস্টেমে তোমাদের পঠন পাঠন হয় না। দেখা যেত সিবিসিএস সিস্টেমে একটা বিষয় হতো, কোনো কোনো ইউনিভার্সিটি 40% চাইতো, অনার্সের ক্ষেত্রে 40% লাগতো পাস করতে গেতে। কিন্তু এখন নিয়মটা পুরো চেঞ্জ হয়েছে। আমি প্রথমেই বলে রাখি, আগে সিবিসিএস সিস্টেমে অনার্স যারা আছে তাদের 40% মার্কস পেতে হতো অনার্স পাস করতে গেলে, কিন্তু এবছর থেকে সেটা না। তোমাদের প্রত্যেকের জন্য এটা একটা সুখবর। আমি বলছি তার আগে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পাস নম্বর কি। তো প্রথমে বলে রাখি, পাসের যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা পাস নিয়ে পড়ছে, ঠিক আছে, যারা পাস কোর্স নিয়ে পড়ছে বা 3 ইয়ার্সের কোর্স করবে, ঠিক আছে, 3 ইয়ার্সের কোর্স করছে যারা, যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের যদি কলেজের পাস নম্বরের কথা যদি বলি, যে পাস নম্বর পেতে গেলে কততে পাস নম্বর ওর, তো এখানে 30% পেলে পাস করবে। কি বললাম? 30% যদি তুমি মার্কস পাও তাহলে কিন্তু তুমি পাস করবে। প্রত্যেকটা বিষয়ে তোমাকে 30% পেতে হবে। যে কটা বিষয় তোমার রয়েছে, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক কিংবা থার্ড ইয়ার হোক কিংবা ফোর্থ ইয়ার হোক, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 30% পেতে হবে। তার মানে বুঝতেই পারছো, 100-র মধ্যে তোমাদের 30 নম্বর পেতে হবে, তাহলেই কিন্তু সেই সাবজেক্টটাই তুমি পাস করবে। আদারওয়াইজ কিন্তু ফেল করে যাবে, সেই সাবজেক্টটাই সাপ্লি আসবে। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে থাকে। ধরো একটা এরকম সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টটায় অনেকগুলো অপশান থাকে, যে প্রজেক্ট হয়, থিওরি হয় বা টিউটোরিয়াল হয়, তো বিভিন্ন এক্সাম হয়ে থাকে, আলাদা আলাদা মার্কসে হয়ে থাকে। কোনোটা ধরো হলো এখানে 25 নম্বরে, ঠিক আছে, 25 নম্বরের পরীক্ষা হলো, আমি ধরে নিলাম প্রজেক্ট হয়েছে 25 নম্বরের, তোমার প্রজেক্ট রয়েছে 25 নম্বরের পরীক্ষা হলো, আর টিউটোরিয়াল হচ্ছে তোমার 75 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি এখানে, তুমি যদি মনে করো যে আমি 25-এর মধ্যে 20 পেয়ে গেলাম এখানে, আর এখানে তোমার হচ্ছে 75-এর মধ্যে আমি এখানে 15 পেলাম, ঠিক আছে। তো টোটাল আমি যদি দেখি, টোটাল যোগ করি, যে একটা সাবজেক্টেই তোমার 100-র মধ্যে তুমি কত পেলে, 100-র মধ্যে পেলে তুমি 35, 30-এর থেকে বেশি পেয়েছো, 30%-এ পাস, 30%-এ পাস, কিন্তু তুমি কত পেয়েছো, তুমি পেয়েছো 35%, তাহলে পাস করার কথা, কিন্তু তাও তুমি ফেল করে যাবে, ঠিক আছে। কারণটা আমাকে এখানে বুঝতে হবে, যে এখানে পুরো এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। দেখো, এই যে তুমি 35% পেয়েছো, সেটা কিন্তু তোমার শুধুমাত্র এই একটা সাবজেক্টে তুমি মোট কত পেয়েছো সেটা দেখা হবে না। যখনই সেটাকে ভেঙে আসছে, মানে টিউটোরিয়ালের ব্যাপারটা আসছে, টিউটোরিয়াল বা প্রজেক্ট, প্রত্যেকটার ক্ষেত্রে 30% পেতে হবে। মানে কি, এইখানেও 30% পেতে হবে, এই 75-এর মধ্যেও 30% পেতে হবে। যদি 25-এর মধ্যে 30% বলো তাহলে কি আসবে, তাহলে এখানে তোমার আসবে হচ্ছে 7.5, মানে 7.5 তোমাকে পেতে হবে, বা 8 ধরে রাখো, 8 নম্বর পেতে হবে 25-এর মধ্যে।
আর এখানে 75-এর 30% কত হয় তোমরা জানো যে 22.5 মানে 23%, 23 নাম্বার তোমার 75-এর মধ্যে পেতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করবে। কিন্তু এখানে তুমি 20 পেয়েছো মানে 8-এর বেশি পেয়েছো, তুমি পাস করে গেছো, কিন্তু তোমার লিখিত পরীক্ষায় বা টিউটোরিয়ালে তুমি 15 পেয়েছো। দেখো কি দেখছো, 15 পেয়েছো, পাওয়া দরকার 23, সেখানের মধ্যে 15 পেয়েছো, সেই কারণে ফেল করেছো। ও মোট কত পেয়েছো সেটা ম্যাটার করে না, ইন্ডিভিজুয়ালও 30% তোমাকে পেতে হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে তোমাকে যদি 25-এ পরীক্ষা হয়, ঠিক আছে, 25-এ পরীক্ষা হয় তাহলে 8 পেতে হবে ধরে রাখো। আর যদি 75-এর পরীক্ষা হয় 22.5 মানে ধরে রাখো, 75-এর পরীক্ষা হয় তাহলে 22.5 মানে ধরে রাখো 23 পেতে হবে। আর যদি 80-তে পরীক্ষা হয় তাহলে কি 24 পেতে হবে, মানে 30% ইন্ডিভিজুয়ালি পেলেই কিন্তু তুমি পাস করবে। পাসের প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই 30% মার্কস লাগবে। তুমি যে ইউনিভার্সিটিতেই পড়ো, তুমি যে কলেজেই পড়ো, ও তুমি যে ইনস্টিটিউটেই পড়ো, কলেজের নতুন রুলস অনুযায়ী 30% তোমাকে পেতে হবে। এরপরে আরও একটা বিষয়, যারা অনার্স নিয়েছে, এটা তো আমি পাসের কথা বলছি, অনার্সের ক্ষেত্রে কি কি প্রযোজ্য, আগে তো টোটাল 40% নাম্বার ছিল, পেতে হতো, মানে 3টে ইয়ার মিলিয়ে 40% মোট থাকলেই তাহলে অনার্সের ডিগ্রি দেওয়া হতো। কিন্তু এখন যারা অনার্স পড়ছে তারা প্রত্যেকে 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশন করছে। তোমরা প্রত্যেকে জানো 4 বছর অনার্সে পড়ছো, সেটা বাংলা পড়ো, ইংলিশ পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, যে সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, অনার্সে 4 বছর তোমাকে সময় দিতে হবে। এই 4 বছরে তোমার ইন্ডিভিজুয়ালি 5 নম্বরের কথা যদি বলি, এখানেও কিন্তু 30%ই লাগবে। পাসের ক্ষেত্রেও যা, অনার্সের ক্ষেত্রেও তাই নাম্বার রয়েছে, এখন চেঞ্জ হয়নি। আগে যেটা 40% ছিল সেটা আর রুলস নেই। তোমার 3টে ইয়ার মিলিয়ে 40% আগে পেতে হতো, কিন্তু এখন 4 বছর হয়ে গেছে, সেই 4 বছরের টোটাল সবগুলো পরীক্ষা মিলিয়ে কিন্তু তোমাকে 30%ই পেতে হবে। এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেমিস্টারেও ও প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রজেক্ট টিউটোরিয়ালে 30% পেলেই কিন্তু তোমরা পাস করবে। এই হচ্ছে তোমাদের টোটাল আর সম্পূর্ণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের প্রত্যেকটা ইউনিভার্সিটির 5 নম্বরের রুলস। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখনও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এছাড়া তোমাদের কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে এই নিয়ে যদি ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশানে জানাও। এছাড়া মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের অ্যাকর্ডিং তোমাদের যে সেমিস্টারের পরীক্ষায়, সেমিস্টারে যে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তা নিয়েও কিন্তু ডেডিকেটেড ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি এখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা জানাতেও ভুলো না। প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ, জয় ভারত।